হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ব্লগ সিরিজে আপনাদের স্বাগতম। প্রিভিয়াস ভিডিওতে আমি ক্যাটাগরি এবং ট্যাগস ওয়াইজ ব্লগ ফিল্টার করে দেখিয়েছিলাম। যেমন এখানে আমার ক্যাটাগরি আছে, সুনির্দিষ্ট একটা ক্যাটাগরিতে গেলে শুধুমাত্র সেই ক্যাটাগরির ব্লগগুলোই দেখাবে। সেম ওয়েতে আমি যদি যে কোনো একটা ট্যাগে যাই, শুধুমাত্র আমাকে সেই ট্যাগ অনুযায়ী ব্লগগুলো দেখাবে। দেখেন ওয়েব ডেভেলপমেন্টে আমি গিয়েছি, সো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যে ব্লগগুলো আছে এগুলাই আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমি যেটা নিয়ে কাজ করবো, আচ্ছা এখানে একটা ইস্যু হচ্ছে, আমার এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক রয়ে গেছে, সো এটাকে আমি ডাইনামিক করে দিব। আচ্ছা, সো আমার যেটা করতে হবে, আমার প্রজেক্টটা রান আছে, আমি টেমপ্লেটসে যাব এবং এটা হচ্ছে আমার ব্লগ কার্ড, কারণ আমি ব্লগ কার্ডটাকে কমন রেখে ব্লগগুলো দেখাচ্ছি। সো এখানে দেখেন এই টাইটেলটা আমার স্ট্যাটিক রয়ে গেছে, এটাকে আমি জাস্ট ডাইনামিক করে দিব। সেটা হচ্ছে আমার এখানে চলে আসবে ব্লগ ডট টাইটেল। ঠিক আছে, যদি আমি রিফ্রেশ দিই তাহলে এটা আমার ডাইনামিক্যালি চলে আসবে, এই যে আমার ব্লগের টাইটেল গুলা চলে আসছে। তো আজকে আমি কাজ করব ব্লগ ডিটেলস পেজ নিয়ে। ঠিক আছে, আমি যখন একটা ব্লগে ক্লিক করব তখন সেই ব্লগ ডিটেলস পেজ আমাকে নিয়ে যাবে। সেটার জন্য আমি একটা পেজ বানাবো। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি একটা পেজ বানিয়ে নিচ্ছি, যেটার নাম হবে হচ্ছে আমার ব্লগ ডিটেলস পেজ। ব্লগ ডিটেলস ডট এইচটিএমএল। আমি একটা ব্লগ ডিটেলস ডট এইচটিএমএল নামে পেজ ক্রিয়েট করে নিলাম, এবং এখানে আমার টেমপ্লেট একটা ডিফল্ট পেজ ছিল যেটা হচ্ছে পোস্ট ডিটেলস নামে। ঠিক আছে, এখানে এই কন্টেন্টটাই আমি নিয়ে যাব ব্লগ ডিটেলস পেজে। ঠিক আছে, সো আমি আগে আমার যে কমন ফরম্যাটটা আছে সেটাকে আমি সাজিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমার এক্সটেন্স পেজ ডট এইচটিএমএল। পেজ ডট এইচটিএমএল থেকে আমি নিয়ে আসবো, এখানে আপাতত আমি লোড স্ট্যাটিক নিয়ে আসতেছি, কারণ প্রথমে আমি স্ট্যাটিক ডেটাটাই দেখাবো। লোড স্ট্যাটিক, এখানে হবে হচ্ছে আমার ব্লগ টাইটেল এবং ইন ব্লগ টাইটেল, ইন ব্লগ টাইটেল, এবং এর নিচে হবে হচ্ছে আমার ব্লগ কন্টেন্ট, যেখানে আমি মেন কন্টেন্টটা দেখিয়ে দিব। ইন ব্লগ কন্টেন্ট। ঠিক আছে, তো এটা মোটামুটি আমার কমন ফরম্যাট। এই ফরম্যাটটা আমার অনেক পেজে দেখা যায়, পরবর্তীতে ইউজ করা লাগতে পারে, এই জন্য এটাকে আমি জাস্ট একটা টেমপ্লেটে সেভ করে রাখতেছি, যাতে পরবর্তীতে ইউজ করা যেতে পারে। সো কমন ডট এইচটিএমএল দিয়ে আমি জাস্ট এটাকে সেভ করে রাখতেছি ফরম্যাটটাকে। আমি এই পেজ কোথাও ইউজ করবো না, জাস্ট ফরম্যাটটা যাতে আমি ইউজ করতে পারি পরবর্তীতে কপি করে নিই। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ব্লগ ডিটেলস এর যে কন্টেন্টটা, সেই ব্লগ কন্টেন্টের ভিতরে আমার মেন কন্টেন্টটা চলে যাবে, যেটা হচ্ছে পোস্ট ডিটেলস এর ভিতরে। সো এটা হচ্ছে আমার মেন কন্টেন্টটা। দেখেন এখানে আরো কন্টেন্ট আছে, এগুলো আমি নিব না, বাট এখানে এই দুইটা হচ্ছে আমার মেন কন্টেন্ট। দুইটা না, বেসিক্যালি একটা, এটা আমার লাগবে না। এবং এটা যে আমার আছে, এই ক্লাসের নাম হচ্ছে ব্লগ পোস্ট গ্রিড সিস্টেম, এটাই হচ্ছে আমার মেইন ডিটেলস এর কন্টেন্ট। সো এটাকে জাস্ট আমি ব্লগ ডিটেলস পেজে নিয়ে যাব। তো কপি করে আমি ব্লগ ডিটেলস পেজে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার ব্লগ কন্টেন্টের ভিতরে। তো আমি জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমার যেটা করতে হবে, এটার জন্য একটা ভিউ লিখতে হবে। তো আমি আমার ভিউতে চলে যাব এবং জাস্ট একটা সিম্পল ভিউ লিখে নেব ওই পেজটা রেন্ডার করার জন্য। এটার নাম দিচ্ছি আমি ব্লগ ডিটেলস, রিকোয়েস্ট আসবে, এখানে আমি ব্লগের স্ল্যাগটা নিব। ঠিক আছে, সবার প্রথম আমার ব্লগটাকে নিতে হবে। সো গেট অবজেক্ট 404 ব্লগ এবং স্ল্যাগ ইকুয়াল টু স্ল্যাগ, আমি স্ল্যাগ দিয়ে ব্লগটা। ঠিক আছে, এবং কনটেক্সটের মধ্যে এই ব্লগটাকে আমি পাঠিয়ে দেব। সো ব্লগ, এবং আমার ব্লগটা চলে যাবে, এবং রিটার্ন করব রিকোয়েস্ট আমি যে পেজটা মাত্র ক্রিয়েট করলাম, ব্লগ ডিটেলস ডট এইচটিএমএল, এবং এখানে আমি কনটেক্সটটাকে পাস করে দিব এবং এটাকে আমি ইউআরএলস এ ইনক্লুড করে দিব। এখানে আমি একটা পাথ ক্রিয়েট করে নিচ্ছি, এটা হচ্ছে আমার ব্লগ। ঠিক আছে, ব্লগ স্ল্যাশ str, এখানে আমার স্ল্যাগটা যাবে, এটা হচ্ছে পাথের আমার প্যাটার্নটা। এখানে চলে আসবে হচ্ছে আমার ব্লগ ডিটেলস, নেম দিয়ে দিলাম আমি ব্লগ ডিটেলস। ঠিক আছে, এবং এটাকে আমার লিংক করে দিতে হবে। সো আমি জাস্ট ব্লগ কার্ডে লিংক করে দিচ্ছি। সো আমি যদি ব্লগ কার্ডে আসি, দেখেন এখানে একটা টাইটেল আছে, এখানে আমি এটাকে লিংক আপ করে দিব ব্লগ ডিটেলস পেজের জন্য। ইউআরএল ব্লগ ডিটেলস, এবং এখানে আমার ব্লগের স্ল্যাগটা পাঠিয়ে দিতে হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই এবং আমি যদি ব্লগসে যাই, ঠিক আছে, এবং আমি যদি যে কোনো একটা ব্লগে ক্লিক করি, দেখেন
আচ্ছা এখানে একটা এরর হয়েছে, দেখি এররটা কি। ভিডিও মেন টু লোড দিস ট্যাগ, লোড স্ট্যাটিক। আচ্ছা এখানে আমার একটা টাইপও হয়ে গেছে। আমি যদি ব্লক ডিটেলস, এগুলো আমার লাগবে না আপাতত, আমি এগুলোকে কেটে দিচ্ছি, কমনটাও কেটে দিচ্ছি। এটা হচ্ছে আমার ব্লক ডিটেলস, শুধু এটাই লাগবে। সো এখানে হচ্ছে আমার লোড স্ট্যাটিক, ঠিক আছে। আমি এখানে যাই, এখানে আমার লোড বানামটা ভুল হয়েছে, সো লোড স্ট্যাটিক আমরা দিয়ে দিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার ডিটেলস পেজটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবং দেখেন আমি এই ব্লগের ডিটেলসটা হচ্ছে এই পেজটা, গেট ড্রেস টু কিল। আমি যদি অন্য একটা ব্লগে যাই, ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দেখেন এটা হচ্ছে এটার জন্য পেজটা। এটা স্ট্যাটিক ডেটা, এটাকে আমি ডাইনামিক করে নিব। সো আমি এই ডেটাগুলোকে আগে ডাইনামিক করে নিচ্ছি, যে ব্লগের কন্টেন্ট গুলো আছে। সো আমি এখানে ব্লগটাকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। সো ইজিলি আমি জাস্ট এগুলোকে ডাইনামিক করে দিব। সেখানে আমি ব্যানার নিয়ে আসবো ব্লগের, কাজ এগুলো আগেও করা হয়েছে। সো ব্লগ ডট ব্যানার ডট ইউআরএল দিতে হবে আমাকে, এবং এটা হচ্ছে আমার, এটা আপাতত না রাখতেছি, এটা হচ্ছে আমার ব্লগের টাইটেলটা। আমি জাস্ট ব্লগের টাইটেল দিয়ে দেবো, সো ব্লগ ডট টাইটেল। এটা হচ্ছে আমার ব্লগের ইউজারটা, সো ব্লগ ডট ইউজার নেম, এবং এটা হচ্ছে আমার ক্রিয়েটেড ডেটটা, ব্লগটা কবে অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয়েছে। সো ব্লগ ডট ক্রিয়েটেড ডেট, এটা আমি এখানে দিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে আমার ব্লগে কতগুলো কমেন্ট আছে। সো কমেন্ট কিভাবে আনতে হয় এটা আমি আগের ভিডিও সমূহতেও দেখাইছি। সো ব্লগ ডট ব্লগ কমেন্টস ডট অল ডট কাউন্ট, ঠিক আছে। এটা দিয়ে আমি বুঝতে পারবো যে এই ব্লগে কতগুলো কমেন্ট আছে। এখানে যে লিঙ্ক আছে, এগুলো অ্যাকচুয়ালি লিঙ্ক আমার লাগবে না। আমি যেটা করবো, এখানে জাস্ট জাভাস্ক্রিপ্ট, এখানে আমি ভয়েড করে দেব, ভয়েড, এবং এখানে আমার 0 চলে আসবে, ঠিক আছে। এটা আমি সব জায়গায় নিয়ে যাবো, কারণ এখানে অ্যাকচুয়ালি আমার এই লিঙ্ক গুলো লাগবে না। সো যাতে ক্লিক করলে কোনো কাজ না করে, এটা নিয়ে আসলাম। এটা থাকবে। আচ্ছা এখানে ক্যাটাগরিটা আমি মিস করে গেছি, সো এখানে আমার ক্যাটাগরি চলে আসবে, ব্লগ ডট ক্যাটাগরি ডট টাইটেল, ঠিক আছে। এবং এই যে পোর্শনটা আছে, এটা হচ্ছে আমার ব্লগের ডিসক্রিপশনটা। সো আমি জাস্ট এখানে প্যারাগ্রাফ ট্যাগটা রেখে ডিসক্রিপশন নিয়ে আসবো, অন্য কিছু আমার লাগবে না। এখানে চলে আসবে হচ্ছে আমার ব্লগ ডট ডিসক্রিপশন, ঠিক আছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, মানে প্রত্যেকটা জিনিস আমার ডাইনামিক্যালি চলে আসছে। এটা হচ্ছে আমার ব্লগের ব্যানারটা, এটা ক্যাটাগরি, এবং যা যা দরকার। দেখেন এখানে কমেন্ট নেই, সো কমেন্ট আমার আসেনি, ঠিক আছে। এবং এখানে আমার ট্যাগটা স্ট্যাটিক, সো আমি ট্যাগটাকে ডাইনামিক করে দিব। সো ট্যাগের কাজ আমি অন্য জায়গায় করছি। আমি যদি ব্লগ কার্টে যাই, দেখেন এখানে ট্যাগের কাজ আমার করা আছে। সো এটাকে জাস্ট আমি কপি করে নিয়ে আসবো, সেটাকে কপি করে আমি ব্লগ ডিটেলসে এসে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ট্যাগের পোর্শনটা, তো এখানে জাস্ট আমি এটাকে পেস্ট করে দিব। সো জাস্ট পেস্ট, এবং এটা ইন্ডেন্টেশনটা ঠিক করে দিচ্ছি আমি। এখন যদি আমি রিফ্রেশ দিই পেজে গিয়ে, তাহলে দেখবেন ব্লগের ট্যাগসটা আমার ডাইনামিক্যালি চলে আসছে। এই ব্লগসের ট্যাগ নাই, যে কারণে আমার নাম দেখাচ্ছে। আমি যদি অন্য একটা ব্লগসে যাই, এটাতে যদি যাই, এটা যেমন ট্যাগস আছে, যে কারণে আমার ফ্যাশনটা দেখাচ্ছে। এবং আমি ফ্যাশনে ক্লিক করলে শুধুমাত্র ফ্যাশনের যে পোস্টগুলো আছে ওগুলাই দেখতে পাবো। সো এখানে আমি এই লিঙ্ক আপটাও ইজিলি করে দিতে পারি। এখানে আমি ইউআরএল দিয়ে দিচ্ছি, ইউআরএল, এবং এটা আমাকে নিয়ে যাবে ট্যাগ ব্লগস, এবং এখানে আমার হয়ে যাবে ট্যাগ ডট স্ল্যাগ, ঠিক আছে। এবং সেম কাজটা আমি ক্যাটাগরির জন্য করে দিতে পারি, যে এই ক্যাটাগরির যতগুলো পোস্ট আছে আমি সেগুলোও দেখিয়ে এখানে দিতে পারি। যেটা লিঙ্ক আপ নাই, সো আমরা আপাতত এটাকে না দিই। টাইটেল আছে, সো টাইটেলও আমি জাভাস্ক্রিপ্ট ভয়েড নাল করে দিব, মানে এই ব্লগেই আছে, এখান থেকে তো আর আমার লিঙ্ক কোনো দরকার নেই। সো ব্লগ ভয়েড করে এটাকে আমি জাস্ট নাল করে দিচ্ছি। এখন আমি রিফ্রেশ দিই, কোনো কন্টেন্ট হোপফুলি চেঞ্জ হবে না। সো এভরিথিং ইজ ওকে, ঠিক আছে। এখন আমি যেটা করবো, দেখেন এখানে আমার কমেন্ট আছে, এটা হচ্ছে আমার কমেন্টের সেকশন, এবং এটা হচ্ছে আমার রিপ্লাইয়ের সেকশন, ঠিক আছে। এবং এখান থেকে কমেন্ট করা যাবে। সো আমি জাস্ট একটা কম্পোনেন্ট এখানে রাখবো, একটা সেকশন আমি এখানে রাখবো, একটা কমেন্ট এবং একটা রিপ্লাই, নিচেরটা আমি তুলে দেবো।
তো আমি ব্লগ ডিটেলসে গিয়ে জাস্ট কমেন্টের জন্য একটা সেকশন রাখবো। এটা হচ্ছে আমার কমেন্টের সেকশনটা, এটা হচ্ছে আমার কমেন্টের জন্য এবং এটা হচ্ছে আমার রিপ্লাইয়ের জন্য। সো আমি একটাই রাখবো। এটা এই যে অপশনটা এটা আমার থাকবে না, সেটাকে আমি তুলে দিচ্ছি। সেম ওয়েতে আমি এই রিপ্লাইটাকেও তুলে দিচ্ছি। এবং এখানে যে ইমেজটা আছে এটাকে আমি স্ট্যাটিক করে দিব আপাতত, যেহেতু আমাদের এখন কমেন্ট নেই। সো আমি এটাকে জাস্ট স্ট্যাটিক একটা ইমেজ, স্ট্যাটিক ইমেজটা দেখিয়ে দিব, স্ট্যাটিক ইমেজেস, এবং এখানে আমার চলে আসবে এভাবে। ঠিক আছে, সেম কাজটা আমি নিচেরটার জন্য করে দিব। সো এটা হবে এবং সামনে হবে হচ্ছে আমার স্ট্যাটিক। ঠিক আছে, এখন যদি আমি রিফ্রেশ দিই দেখবো শুধুমাত্র একটা সেকশনে আমার আছে। ঠিক আছে, হ্যাঁ শুধু একটা সেকশন আমার দেখা যাচ্ছে, আর এগুলো হচ্ছে স্ট্যাটিক ডেটা। আপাতত এগুলো নিয়ে আমি কাজ করবো না, যখন কাজ করবো এগুলো ডাইনামিক হয়ে যাবে। ঠিক আছে, সো ব্লগ ডিটেলসে মোটামুটি এগুলাই ছিল। একটা সেকশন শুধুমাত্র বাকি আছে, সেটা হচ্ছে আমার ব্লগকে লাইক করা যাবে, যে কোনো ইউজার আমার ব্লগকে লাইক দিতে পারবে। সো এখানে আমি একটা লাইক আইকন নিয়ে আসবো। ঠিক আছে, হার্ট আইকন। সো এটার জন্য আমি যেটা করব, ব্লগ ডিটেলসে যাব এবং ব্লগ ডিটেলসে গিয়ে আমার যে এই সেকশনটা আছে এখানে আমি একটা জাস্ট লাইক আইকন নিয়ে আসবো। ঠিক আছে, সো আমি এটাকে কপি করে জাস্ট হুবহু এখানে নিয়ে আসবো এবং এখানে ফেসবুকের জায়গায় থাকবে হচ্ছে আমার লাইক। এটার জন্য আমি ফন্টাসমের একটা আইকন ইউজ করবো। ফন্টাসমের সিডিএনটা অ্যাকচুয়ালি আমার বেস ডট এইচটিএমএল এ দেয়া আছে, সিডিএন না, বেসিক্যালি এটার বেস ফাইলটাই আছে। সো আমি এখানে যেটা করব, সরি, এখানে জাস্ট একটা আই ট্যাগ নিয়ে আসবো এবং এখানে ক্লাস দিয়ে দিব এফ এ হার্ট। এটা দিলে আমার একটা হার্ট চলে আসবে এবং এখানে আমি কিছু প্যাডিং অ্যাড করে দিব। ঠিক আছে, যাতে এটা একটু প্যাডিং নিয়ে স্পেস নিয়ে সরে যায়। সো আমি যেটা করব, পিএল 3 করে দিব, পিআর 3 করে দিব। এখন যদি আমি রিফ্রেশ দিই দেখেন আমার হার্ট কিন্তু চলে আসছে, বাট হার্টটা আমার ফিল আপ করা। সো আমার যদি এটা ইউজার, সাপোজ আমি এখন ইউজার, ঠিক আছে, সো আমি যদি ইউজার হই, আমি যদি এটাকে লাইক না দিই তাহলে এটা এমটি থাকবে, এবং আমি যদি লাইক দিয়ে থাকি তাহলে এটা ফিল আপ থাকবে। সো ইনিশিয়ালি এটা এমটি একটা হার্ট থাকবে, যে কারণে আমি এটাকে জাস্ট একটা ক্লাস লিখে সিএসএস দিয়ে এমটি করে দেবো। এটাকে আমি নাম দিতে পারি এমটি হার্ট। ঠিক আছে, এবং আমি একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে পারি। সো সিএসএস এ গিয়ে আমি জাস্ট একটা ফাইল ক্রিয়েট করবো, যেটা হচ্ছে মেইন ডট সিএসএস। এখানে আমি কাস্টম সিএসএস গুলো লিখবো। তো এমটি হার্টের জন্য আমি যেটা করব, এর যে কালারটা আছে এটাকে হোয়াইট করে দেবো। ঠিক আছে, এমটি করে দেবো। তো যেটা আমি করব, কালার হবে হচ্ছে আমার ডলার সিডি। ঠিক আছে, হ্যাঁ এটা দিলেই আমার এমটি হয়ে যাবে। ঠিক আছে, এবং এটাকে আমি ইম্পর্টেন্ট করে দিব। ঠিক আছে, এবং এই যে মেইন ডট সিএসএস টা আছে এটাকে আমি পেজ ডট এইচটিএমএল এ জাস্ট ইনক্লুড করে দেব। আমি জাস্ট এটাকে ইনক্লুড করে দিচ্ছি মেইন ডট সিএসএস। ঠিক আছে, এখন যদি আমি রিফ্রেশ দিই দেখেন আমার হার্টের কালারটা কিন্তু চলে গেছে। এই সেকশনটা মোটামুটি কিন্তু হয়ে গেছে। সেখানে আমি দেখতে পাচ্ছি রিসেন্ট পোস্ট। ঠিক আছে, এখানে আমি রিসেন্ট পোস্ট দেখাবো না, আমি এখানে দেখাবো হচ্ছে এই ব্লগ রিলেটেড অন্য যে ব্লগ গুলো আছে। সেই ব্লগের ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন। তো আমি ফ্যাশনের যে পোস্ট গুলো আছে ওগুলো এখানে দেখিয়ে দিব। তো আমি ভিউতে গিয়ে জাস্ট এর যে রিলেটেড পোস্ট আছে ওগুলো আমি পাঠিয়ে দেবো। তো আমি ভিউতে যাচ্ছি, এগুলো আমি আপাতত মিনিমাইজ করে আমি জাস্ট ভিউতে চলে যাচ্ছি এবং এর যে রিলেটেড পোস্ট আছে। ঠিক আছে, সো রিলেটেড পোস্ট অ্যাকচুয়ালি কোনগুলা, এটা হচ্ছে আমার ব্লগের ক্যাটাগরি, এই ক্যাটাগরি যে রিলেটেড পোস্ট গুলো আছে। তো আমি সবার প্রথম যেটা করব, ক্যাটাগরিটা এখান থেকে নিয়ে নেব, ক্যাটাগরি ডট অবজেক্টস ডট গেট। এখানে আইডি ইকুয়াল টু হবে হচ্ছে আমার ব্লগ ডট ক্যাটাগরি ডট আইডি। ঠিক আছে, এবং এখানে যে রিলেটেড পোস্ট গুলো আছে সেটা আমি পাঠিয়ে দেবো। সো রিলেটেড ব্লগস ইকুয়াল টু ক্যাটাগরি ডট ক্যাটাগরি আন্ডারস্কোর ব্লগস ডট অফ। এটা দিলে হয়ে যাবে, কারণ আমার ক্যাটাগরি ব্লগস, এটা ব্লগ মডেলে ক্যাটাগরি রিলেটেড নেই। ঠিক আছে, সো এটা করলে আমার রিলেটেড যত ব্লগ আছে এই ক্যাটাগরি সব চলে যাবে। সো এটাকে আমি জাস্ট সেন্ড করে দিচ্ছি। সো রিলেটেড ব্লগস, এবং এখানে রিলেটেড ব্লগস চলে আসবে। আচ্ছা, এখন আমি যেটা করব, সেটা যেহেতু আমার সাইড বারে আছে, সাইড বারটা হচ্ছে আমার কমন। ঠিক আছে, তো আমি এখানে আমি যদি সাইড বারে যাই, দেখেন আমি যদি সাইড বারে যাই
এখানে কিন্তু আমার রিসেন্ট পোস্টটা দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওটার টাইটেলটা অ্যাকচুয়ালি রিসেন্ট পোস্ট হবে না। তো আমি যেটা করব, শুধুমাত্র ওটার জন্য হোল সাইড বারটা আমি নিয়ে যাব, কারণ এই কমন সাইড বার দিয়ে অ্যাকচুয়ালি হবে না, কারণ এই টাইটেলটা আমার চেঞ্জ করতে হবে। তো আমি যেটা করব, ব্লগ ডিটেলসে যাব, ব্লগ ডিটেলসে গিয়ে আমার যে রিসেন্ট পোস্টটা আছে এটা হচ্ছে সাইড বারের আন্ডারে। সো আমার সাইড বারটা আছে হচ্ছে আমি যদি এখানে দেখি, আমার সাইড বারটা কোথায় আছে। আচ্ছা এইখানে, হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি আমার সাইড বারটা নেয়াই আছে, সো আমি এখানেই করে দিতে পারি। এটা হচ্ছে আমার রিলেটেড পোস্ট হয়ে যাবে। সো রিলেটেড পোস্ট, ঠিক আছে, এবং এখানে আমার এতগুলো লাগবে না, জাস্ট একটা রাখবো এবং আইটারেট করে ডাইনামিক ডেটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি যেটা করব, ফর ব্লগ ইন রিলেটেড ব্লগস, ঠিক আছে, এবং এখানে আমি ইনফর করে দেবো এবং এখানে আমি ডেটাগুলোকে ডাইনামিক নিয়ে আসবো। তো এখানে চলে যাবে হচ্ছে আমার ওই ব্লগ ডিটেলস এর লিঙ্কটা, এটা নিয়ে আমি আপাতত কাজ করতেছি। সো এটা হয়ে যাবে আমার ব্লগ ডিটেলস এবং এখানে যাবে হচ্ছে ব্লগের স্ল্যাগটা, ঠিক আছে, এবং এটা জাস্ট ব্লগের টাইটেলটা। আমি ব্লগের টাইটেলটা এখানে ডাইনামিক্যালি নিয়ে আসবো। তো ব্লগ ডট টাইটেল এবং এটা হচ্ছে আমার ক্রিয়েটেড ডেটটা। তো ব্লগ ডট ক্রিয়েটেড ডট ব্লগ ডট ক্রিয়েটেড, ঠিক আছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এখানে শুধুমাত্র আমার ফ্যাশন রিলেটেড ডেটাগুলোই দেখাবে। যেমন আমি যদি গ্রেট অ্যাডার্সে যাই, এটার ক্যাটাগরিও কিন্তু ফ্যাশন, ঠিক আছে। সো আমি যদি অন্য একটা ক্যাটাগরিতে যাই, সাপোজ ট্রাভেলিং, ঠিক আছে, সেখানে আমার ট্রাভেলিং রিলেটেড যে পোস্টগুলো আছে ওগুলোই কিন্তু দেখাচ্ছে। যেমন আমি যদি ট্রাভেল যাই, দেখেন এটা হচ্ছে আমার ট্রাভেলিং, এবং আমি যদি ড্রেস টু কিলে যাই, এটা হচ্ছে আমার ট্রাভেলিং। আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট উইথ জ্যাঙ্গোতে যাই, এটাও আমার ট্রাভেলিং। আচ্ছা এখানে কোনো একটা ইস্যু আছে, রিসেন্ট পোস্ট ক্যাটাগরি ব্লগস। আচ্ছা এটা হচ্ছে আমার ব্লগ ডিটেলসে যেতে হবে, আমি তো ক্যাটাগরি ব্লগসে চলে গেছি। So, আমি যদি এখানে যাই, দেখেন হ্যাঁ এটা হচ্ছে আমার ট্রাভেলিং এবং এখানে কিন্তু শুধুমাত্র ট্রাভেল রিলেটেড পোস্টটাই দেখাচ্ছে। সো এখানে আমার রিলেটেড পোস্টগুলো চলে আসছে এবং এখানে যে ক্যাটাগরিজটা আছে এটা হচ্ছে স্টাডি, কারণ আমার যে সাইড বারটা আছে কমন, ওটা আমি এখানে ইনক্লুড করিনি, ঠিক আছে, এটা একদম সম্পূর্ণ আলাদা একটা সাইড বার, ঠিক আছে, আলাদা বলতে আমার সাইড বারটাই, বাট এখানে আমি আলাদা করে এটাকে দেখাচ্ছি। সো আমার যেটা করতে হবে, এখানে একটা লুপ ঘুরে ক্যাটাগরি গুলো দেখিয়ে দিতে হবে। ফর ক্যাটাগরি ইন ক্যাটাগরিজ, কারণ এই ক্যাটাগরিজ এর অ্যাক্সেসটা আমার গ্লোবালি আছে, আমি এটাকে কন্টেক্সট পজিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। সো ফর ইনফর হয়ে যাবে এখানে, এবং এখানে আমার জাস্ট লিঙ্ক আপটা হয়ে যাবে, যেটা আমাকে নিয়ে যাবে ওই ক্যাটাগরির ব্লগস। সো ইউআরএল ক্যাটাগরি আন্ডারস্কোর ব্লগস, এটা হচ্ছে আমার ইউআরএলটা, এবং এখানে চলে যাবে হচ্ছে আমার ক্যাটাগরি স্ল্যাগটা। সো ক্যাটাগরি ডট স্ল্যাগ। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার সব ক্যাটাগরি কিন্তু চলে আসছে। সেম ওয়েতে এখানে আমার ট্যাগস গুলো আমি নিয়ে আসবো, ঠিক আছে। সো ট্যাগ গুলো নিয়ে আসার জন্য আমাকে যতগুলো ট্যাগ আছে ওগুলাকে এখানে পাঠিয়ে দিতে হবে। সো ব্লগ ডিটেলসে গিয়ে আমি জাস্ট এখানে যতগুলো ট্যাগ আছে পাঠিয়ে দেবো। আমি এটাকে কপি করে নিয়ে আসতে পারি। ব্লগ ডিটেলসে গিয়ে আমি ট্যাগ গুলাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, এবং 5টা পাঠিয়ে দিলাম। ম্যাক্সিমাম 5টা আমার ডিসেন্ডিং অর্ডারে সে দেখাবে। সো এখানে আমি যেটা করবো, জাস্ট ট্যাগস, এবং এখানে হয়ে যাবে আমার ট্যাগস, ঠিক আছে। এখন আমি এখানে গিয়ে জাস্ট ট্যাগটাকে আইটারেট করে দেখিয়ে দিব। সিম্পলি আমি জাস্ট একটা রাখবো এবং এখানে একটা ফর লুপ ঘোরাবো। ফর ট্যাগ ইন সরি ফর ট্যাগ ইন ট্যাগস, আর এখানে আমি ইনফর করে দেবো, ইন্ট ফর, ঠিক আছে, এবং এখানে হয়ে যাবে আমার ট্যাগ অনুযায়ী যে ব্লক দেখাবে সেই ব্লকটা। সো ট্যাগ ব্লগস, ঠিক আছে, এবং এখানে আমার ট্যাগের স্ল্যাগটা চলে যাবে। তাহলে এখানে ক্লিক করলে আমি ওই ট্যাগের সব ব্লগ দেখতে পাবো, এবং এখানে আমার ট্যাগের টাইটেলটা, সো ট্যাগ ডট টাইটেল, ঠিক আছে, আমি 5টা এখানে দেখাবো। যদি আমি রিফ্রেশ দিই, দেখেন ট্যাগ ক্লাস হচ্ছে এখানে আসেনি, কেন আসেনি আমি দেখতেছি। আর এখানে আমার অ্যাকচুয়ালি নেচারটা কাটা বলবে ক্যাটাগরিতে, আমি এটা কেটে দিচ্ছি। আর এটা আমার হচ্ছে ফর ট্যাগ ইন আছে, এখানে একটা টাইপও করছি, ট্যাগস হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার ট্যাগ গুলা কিন্তু চলে আসছে এবং ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি সেমই আসতেছে, দেখি কেন এরকম হয়েছে। ফর ক্যাটাগরি ইন
ক্যাটাগরিজ। আচ্ছা, এটাকে আমি স্ট্যাটিক রেখে দিচ্ছি, সরি। আমার ডাইনামিক হয়ে যাবে, যেটা হচ্ছে আমার ক্যাটাগরি টাইটেলটা। ঠিক আছে, যদি আমি রিফ্রেশ দেই, দেখেন আমার কিন্তু চলে আসছে, আমার রিলেটেড পোস্ট গুলো দেখাচ্ছে। ঠিক আছে, আমার ওয়াল ট্যুর এটাও ট্রাভেলিং এর পোস্ট, ক্যাটাগরি গুলো দেখাচ্ছে, এবং ট্যাগ ক্লাস গুলোও কিন্তু ডাইনামিক। আমি এখানে ক্লিক করলে শুধুমাত্র ওই ট্যাগের ব্লগ গুলাই কিন্তু আমাকে দেখাবে। ঠিক আছে, তো আমি একটা যে কোনো ব্লগে এখন যেতে পারবো। আমি যদি এখানে যাই, দেখেন আমার ব্লগ ডিটেলস নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল, ব্লগ ডিটেলস পেজ নিয়ে কাজ করা, এবং হোপফুলি মোটামুটি প্রত্যেকটা জিনিস আমার চলে আসছে, এবং নেক্সট ভিডিওতে আমি এই যে কমেন্ট আছে, কমেন্টটা নিয়ে কাজ করবো। তো আজকের জন্য থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।